আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বেক্সিমকো কি সালমান এফ রহমানের দায় এড়িয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। সালমান এফ রহমানের গ্রেপ্তারের পর গ্রুপের সব প্রতিষ্ঠানের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে রিসিভার নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে কোম্পানিকে ঘিরে বেড়েছে নানা আতঙ্ক, তবে বন্ধ নয় বরং কিভাবে উৎপাদন চলমান রাখা যায় সেই ব্যবস্থা করছে সরকার। ৬১ খুনের মামলায় আসামি করা হয়েছে বেক্সিমকো গ্রুপের অন্যতম প্রতিষ্ঠাতা সালমান এফ রহমানের বিরুদ্ধে। চলছে অপরাধ ট্রাইব্যুনালে বিচার। হাসিনা সরকারের বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টার অন্ধকার ভবিষ্যতের ছায়া যেন কোম্পানির উপরে না পড়ে, সেই জন্য তাকে ছাড়াই চলতে চায় বেক্সিমকো। শেয়ার বাজারে তালিকাভুক্ত বেক্সিমকোর বিভিন্ন কোম্পানির বিভিন্ন শেয়ার কিনে বিপাকে পড়েছেন বিনিয়োগকারীরা। সালমান এফ রহমানের জন্য পুরা বেক্সিমকোই আজ বিপদে। উৎপাদন বন্ধ থাকায় কর্মী ছাঁটাই থেকে শুরু করে প্রতিনিয়ত বেক্সিমকোকে মোকাবেলা করতে হচ্ছে নানা জটিলতা। তবে সরকার চাইছে বন্ধ নয় বরং চলমান রাখতে বেক্সিমকোর কার্যক্রম। বেক্সিমকোর শেয়ার নিয়ে একদিকে যেমন বিনিয়োগকারীরা বিপদে, অন্যদিকে সংকটে বেক্সিমকোর কর্মচারী-কর্মকর্তারা। সালমান এফ রহমানের দায়ে শেষ হতে পারে না একটা কোম্পানি। তাই সংকট মোকাবেলায় সকলকে যুগোপযোগী পদক্ষেপ নিতে হবে বলে মনে করছেন ভুক্তভোগীরা। বেক্সিমকোর শেয়ার কারসাজি করে ৪৭৭ কোটি টাকা মুনাফা করেছে ৪ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান। কারসাজির মাধ্যমে দাম বাড়িয়ে এরপর শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নিয়েছেন তারা। এর বাইরে একই শেয়ারে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনাদায়ী মুনাফার পরিমাণ ছিল ১,৫১২ কোটি টাকা। ২০২১ ও ২০২২ সালে এই কারসাজির ঘটনা ঘটে। কারসাজির মাধ্যমে ৪৭৭ কোটি টাকার মুনাফা তুলে নেওয়া ৪ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে ৪২৮ কোটি টাকার বেশি জরিমানা করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। শেয়ার বাজারে কোনো একক কোম্পানির কারসাজির ঘটনা এটি এখন পর্যন্ত রেকর্ড জরিমানা। বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কারসাজির মাধ্যমে ৪৭৭ কোটি টাকা মুনাফা তুলে নেওয়া ৪ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে ৪২৮ কোটি টাকার বেশি জরিমানা করেছে। যাদের জরিমানা করা হয়েছে তারা হলেন মারজানা রহমান, মুশফিকুর রহমান, মমতাজুর রহমান ও আব্দুর রউফকে। আর ৫টি প্রতিষ্ঠান হলো ট্রেডনেক্সট ইন্টারন্যাশনাল, জুপিটার বিজনেস লিমিটেড, অ্যাপোলো ট্রেডিং, এআরটি ইন্টারন্যাশনাল ও ক্রিসেন্ট লিমিটেড। গত কয়েক মাসে উৎপাদন যেতে পারেনি বেক্সিমকো। শ্রমিক অসন্তোষ ঠেকাতে ঋণ করে দেওয়া হচ্ছে বেতন। ভবিষ্যৎ নিয়ে বেক্সিমকোর কর্মচারী ও কর্মকর্তাদের বাড়ছে শঙ্কা। আমরা আশা করি যে বেক্সিমকোর সংকট কেটে যাবে এবং আবার ঘুরে দাঁড়াবে বেক্সিমকো। সালমান এফ রহমানের একার দায়ে এত বড় একটা প্রতিষ্ঠান ধ্বংস হতে পারে না। আজ এই পর্যন্ত। এই ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন এবং এরকম ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।